প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেখান থেকে 2.2 অনুশীলনীর 18 ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো 18 ক নাম্বার প্রশ্নে কি আছে, এই যে অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। কোন অন্যয়? যেটা r এক্স ওয়াই একটা রিলেশন আছে এক্স ওয়াই, যেখানে এক্সটা x বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তার মানে কি, তুমি একটা সম্পর্ক তৈরি করবা কার কার সাথে? এক্স এবং ওয়াইয়ের সাথে। সেই এক্স ওয়াই কোত্থেকে আসবে? এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং শর্ত আছে সেই এক্স এবং ওয়াই মিলে একত্র করলে, যোগ করলে 1 হবে। কিন্তু এখন প্রশ্ন হলো এ কোথায় পাবা? এ হচ্ছে এই যে যেখানে এ ইকুয়াল টু -2, -1, 0, 1, 2 এর একটা সেট। তাহলে আমরা শুরু করি, তাই না? তারপর একটা কথা আছে, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে শুরু করি তাহলে না। প্রথমে আমরা দেখব আমার কি জিনিস দেওয়াটা আছে। এই দেওয়া আছে কি সেটা দেখো। দেওয়া আছে কি r ইকুয়াল টু একটা রিলেশন দেওয়া আছে এক্স এবং ওয়াই এর, তাই তো? এক্স এবং ওয়াইয়ের যে রিলেশনটা দেওয়া আছে সেইখানে বলতেছে এক্স থাকবে, নেবে হলো তুমি এর থেকে, ওয়াইও নেবে এর থেকে, ওয়াই বিলংস টু এ। এই যে নিলে, নেওয়ার পরে শর্তটা কি? শর্ত হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। শুধু শর্ত হলে না, এই যে এখানে যে লিখলাম যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, দুইটাই তো এর থেকে নিতে হবে। একই এই যে এইটাই, তখন আমি এখানে লিখবো যেখানে এ ইকুয়াল টু সেট একটা -2 তার সদস্য, -1 সদস্য, 0 এবং 1, 2 এরাও সদস্য এর। এই এর থেকে সদস্য নিয়ে আমাকে এই রিলেশনটা করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা রিলেশন তৈরি করতে শর্ত লাগে, শর্ত ছাড়া কোনো রিলেশন হয় না। যেহেতু শর্ত ছাড়া রিলেশন হয় না, এখানেও কিন্তু শর্ত আছে। কোনটা শর্ত? এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আমি এইটা আগে লিখে নেব। শর্তটা কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এখান থেকে আমি ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা আমরা বের করে নেব। এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, এখানে প্লাস ছিল, ওখানে মাইনাস হয়ে গেল। এই শর্ত থেকে আমরা আরেকটা নতুন সম্পর্ক বের করলাম যে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এবার খেয়াল করো, আমার তো এখানে বলছে এক্সটাও এর থেকে নিতে হবে, ওয়াইটাও এর থেকে নিতে হবে, কিন্তু একই সাথে তো দুইটা এর থেকে নেওয়া একটু কষ্ট, কারণ এইটা নিলাম ওইটা হবে না, ওইটা নিলে এইটা হবে না। এই জন্য আমরা কি করব, প্রথমে শুরু করব এইভাবে যে আমি সবগুলা এক্স এর থেকে নিয়ে নেই। সবগুলা এক্স মানে যতগুলো এক্স আমি এখানে নেব রিলেশন করার জন্য, সবগুলো আমি এর থেকে আগে নিয়ে নেব। কিরকম? এবং সেটা লিখবো কিভাবে? সকল এক্স বিলংস টু এ, মানে সবগুলো এক্সই আমি নেব এর থেকে, ওয়াই যেখানে খুশি সেখানে যাক। তার মানে কি, সকল এক্স বিলংস টু এর জন্য নিয়ে আমি এর পরিপ্রেক্ষিতে এই শর্ত মতে যে ওয়াই হয় সেই ওয়াই আগে বের করব। লিখব কিভাবে? সকল এক্স বিলংস টু এ এর জন্য সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট মানে ওর জন্য যে মান নাও তুমি, এই -1 নিলে যেটা হয় সেইটা, 0 নিলে যেটা হয় সেইটা, এরকম সেইভাবে সংশ্লিষ্ট ওয়াই এর মান নির্ণয় করব। ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছো? যে সকল এক্স বিলংস টু এ, সব এক্সটা এর থেকে নিয়ে এর জন্য সংশ্লিষ্ট যে ওয়াইগুলো হয় সেটা বের করবো। এবং সেটার জন্য আমরা কিভাবে করব? একটা ছক তৈরি করব। এইভাবে দেখো, এই কয়টা মান আছে? 5টা মান আছে, তাই না? তাহলে পরে আমরা 5টা ঘর এখানে করে নিলাম। আমরা এখানে লিখবো এক্স, এখানে লিখবো ওয়াই। এই যে বলতেছে সকল এক্স বিলংস টু এ, তাই না? সকল এক্স বিলংস টু এ। এইখানে আমি এইখানে এক্স এর মানটা সব ওই এর থেকে নিয়ে নেব, -2, -1, 0, 1 এবং 2। সকল এক্স এর থেকে নিলাম। এইবার আমি সংশ্লিষ্ট ওয়াইয়ের মান বের করব এইখানে। কিভাবে? এই শর্ত মতে।
ওয়াই ইকুয়াল টু কি 1 মাইনাস এক্স। এই যে খেয়াল করে আমি এখানে দেখাচ্ছি 1 মাইনাস এক্স, তো এক্স কত 2 মাইনাস 2 তাই না, তাহলে এখানে মাইনাস 2, তাহলে এই যে 1 মাইনাস মাইনাস 2 হলো, তাহলে এটা 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে কি 3, তাহলে এখানে হয়ে যাবে 3, ঠিক আছে না। এই যে 1-এর থেকে যদি -2 বাদ দিয়ে দেই, মাইনাস মাইনাস প্লাস হবে 3 হয়ে গেল। ঠিক সেই একইভাবে -1 এখানে ধরো -1, ঠিক আছে, তাহলে এখানে -1 হলে কি প্লাসের 1 হবে, প্লাসের 1 হলে 1 প্লাস 1 এখানে কি হবে 2 হবে, তাহলে যখন আমি -1 ধরবো তখন হবে 2, ঠিক আছে। এইবার আসো 0, 0 যদি এখানে বসাও 1 মাইনাস 0, 0 তো 0ই, তাহলে পর শুধু 1 থাকবে, এখানে হবে 1, সহজ না। হ্যাঁ, তাহলে এখন তুমি 1 বসাও, এই যে এক্সের 1 মাইনাস এক্স, এক্স মানে কি 1, তাহলে এক্সের জায়গায় 1 বসাও, 1 মাইনাস 1 কী হবে 0, তাহলে এখানে 0, এরপরে 2, এখানে 2 বসাও 1 মাইনাস 2, তাহলে -1 হয়। ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে আমাদের হলো এই মানগুলোর মধ্যে খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমে সকল এক্স নিয়েছিলাম হলো এর থেকে, আমার সকল ওয়াই কি এর থেকে বের হয়েছে না, দেখো এই 3টাই এর মধ্যে নাই, আছে কি নাই, এর মধ্যে 3 নাই, আছে নাই, তাহলে এর মধ্যে 3 যদি না থাকে, এই যে ওয়াইয়ের মান 3 হয়েছে, সেইটা কি আমি এই জোড়ার মধ্যে নিতে পারবো? এই যে জোড়াটা গঠন হবে 2 এবং -3 দিয়ে যে জোড়াটা হবে, এই জোড়াটি এখানে নেওয়া যাবে? নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এই ওয়াইয়ের মানটা যে 3 এইটা নিতে বলছে এর থেকে, এর মধ্যে নাই, তাহলে জোড়ার মধ্যে একটা যদি না থাকে, জোড়া ধরেই তো নেব না। তখন আমরা লিখব কিভাবে? কিন্তু 3 ডাজ নট বিলংস টু এ, 3টা এর মধ্যে নাই, তাহলে 3টা যদি এর মধ্যে না থাকে, সুতরাং -2 এবং 3 এইটা আমরা নিতে পারবো না। কোথায়? ডাজ নট বিলংস টু আর, এই জোড়া ধরেই আর এর থেকে বের করে দেব। তাহলে আরে থাকবে কি? এই যে 3 জোড়া থাকবে, 4 জোড়া থাকবে, যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তাই না? তখন আমরা লিখবো তাহলে আর ইকুয়াল টু হবে কি? এই প্রথম জোড়া -1 এবং 2, দ্বিতীয় জোড়া 0 এবং 1, তৃতীয় জোড়া 1 এবং 0, চতুর্থ জোড়া 2 এবং -1, এই 4টা জোড়া আমাদের হয়ে গেল, তাই না? এই যে 4টা জোড়া হইলো, এইটাই হলো আমার এই আরের তালিকা পদ্ধতি, এইটা হলো ক্রমজোড় বলে এদেরকে। তাহলে আর একটা রিলেশন হলো যে আর 4টা ক্রমজোড় সম্বলিত একটা সেট, ঠিক আছে। এই হলো এই প্রথম অংশ হলো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এইটুকু আমাদের হয়ে গেছে। এখন বলছে যে তার আবার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাকে এই সেটের যে ক্রমজোড়গুলো আছে তার প্রথম উপাদানের সেট নিতে হবে এবং দ্বিতীয় উপাদানের সেট নিতে হবে। প্রথম উপাদানের সেটটা হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানের সেটটা হচ্ছে রেঞ্জ। কেন? যে যার সাথে জোড়া, কার সাথে জোড়া? -1-এর সাথে জোড়া, কে জোড়া? 2 জোড়া, যার সাথে জোড়া সে হলো একটা সেট, কে জোড়া তার হলো একটা সেট। কিভাবে আমরা লিখব? দেখো আমার কিন্তু এখানে জায়গা নেই, তাহলে আমি একটু পরে মুছে নেই, মুছে আমরা নিচে করি ডোমেন এবং রেঞ্জ। তোমরা কিন্তু নিচে করবা, তাই না? কিভাবে লিখবা এবার দেখো, এই আর এর ক্রমজোড় গুলোর প্রথম উপাদানের সেট, প্রথম উপাদানের সেট, প্রথম উপাদানের সেট মানে কি? কার সাথে জোড়া সেটা। এই যে এইটার প্রথম উপাদানের সেট 1, এইটা 0, এইটা 1, এইটা 2, তাই না? এটা প্রথম উপাদান -1, এখানে 0, এখানে 1, এখানে 2, ঠিক আছে। সেইটাই আমরা লিখবো এখানে -1, 0, 1 এবং 2, এইটা হলো প্রথম উপাদানের সেট। এরপরে আমি লিখব এবং দ্বিতীয় উপাদানের সেট। খেয়াল করে দেখো দ্বিতীয় উপাদান কোনগুলা? দ্বিতীয় উপাদান এখানে আছে 2, 1, 0, -1, তার মানে কি 2 এখানে লিখব, 1 লিখব, 0 এবং -1, এইটা হলো দ্বিতীয় উপাদানের সেট।
তাহলে দেখো প্রথম উপাদানের সেট কোনগুলা, যেগুলোর সাথে জোড়াটা আমরা করছি, আর দ্বিতীয় উপাদানের সেট কোনগুলা, যার সাথে জোড়াটা করেছি, তাই না? তাহলে প্রত্যেকটা জোড়ার থেকে আমি দুইটা আলাদা আলাদা করে ফেললাম, প্রথম উপাদান নিয়ে একটা সেট, দ্বিতীয় উপাদান নিয়ে আরেকটা সেট। এখন আমার ডোমেন হবে কোনটা? সুতরাং ডোম আর বা ডোমেন অফ আর, এই যে প্রথম উপাদানের সেট সেইটাই হলো আমার ডোমেন, এই সেটটাই, এইটাই এই আর যে সম্পর্ক হচ্ছে তার ডোমেন। এবং রেঞ্জ, রেঞ্জ কোনটা? রেঞ্জ অফ আর, রেঞ্জ হলো এই দ্বিতীয় উপাদানের সেট, সেটা কোনটা? 2 1 0 -1। এই হলো আমাদের ডোমেন এবং রেঞ্জ, দুইটাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ডোমেন রেঞ্জও পেয়ে গেলাম, তালিকা পদ্ধতিতেও প্রকাশ হয়ে গিয়েছিল। সো এটাই আমাদের শেষ, তোমরা তুলে নাও। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।